মাংসের সাথে আলু আর ঝোল খেতে কিন্তু মন্দ নয়। অনেকে আছেন মাংসের সাথে ঝোল খেতে পছন্দ করেন। আজকের আয়োজনটি তাদের জন্য একদম সহজ রান্না, আর কিছু টিপস ফলো করেই দেশি মুরগি অথবা কক মুরগি দিয়ে আলু আর মাংসের ঝোল রান্না করা যাবে। তো চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের রেসিপিটি শুরু করছি। আর প্রথমেই চিকেনগুলোকে আমি সুন্দরভাবে কেটে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এরপর আমি চিকেনগুলোকে একটি পরিষ্কার পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আর এর জন্য স্বাদ বুঝে আমি প্রায় 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ, মরিচের গুঁড়া স্বাদ মতো, এরপর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। এরপর আপনারা এখানে চাইলে লেবুর রসও দিতে পারেন। তো আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন। আদা রসুনের পেস্ট বেশি দেওয়া যাবে না, এতে করে মশলাগুলো পুড়ে পুড়ে যাবে চিকেনটাকে ফ্রাই করার সময়। এবার কেটে রাখা আলুগুলোর মধ্যে স্বাদ বুঝে লবণ এবং সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে এলে আলুগুলোকে ভেজে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। অবশ্যই আলুগুলোকে চিকেন ভাজার আগেই ভাজবেন, কারণ চিকেনে অনেক বেশি মশলা থাকে, তার কারণে আলুটা আগেই ভেজে নিলেই ভালো হয়। তো কিছুটা ব্রাউন কালার হয়ে গেলে আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার একই তেলে সবগুলো চিকেন দিয়ে আমি ভেজে নিব। যেহেতু আমার পাত্রটা অনেকটাই বড়, তাই আমি 2 ভাগে এগুলোকে ফ্রাই করে নিব। কাঁচা মাংসটা কষিয়ে রান্না করা আর এভাবে ভেজে রান্না করা মাংসের মধ্যে কিন্তু অনেকটা স্বাদের পার্থক্য থাকে। চিকেনটাকে অনেক বেশি ভেজে নেওয়ার একদম প্রয়োজন নেই। তো আমি এখানে প্রায় 5 মিনিটের মতো এটাকে মিডিয়াম হিটে রেখে তারপর ভেজে নিয়েছি। তো এখন চিকেনটাকে আমি উঠিয়ে নিব। এখানে প্রায় 1/2 কাপের মতো তেল আছে। তো 1 কেজি মাংসের জন্য এটাই যথেষ্ট। আর একই তেলে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা। কিছুক্ষণ নেড়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজটাকে অনেক বেশি ভেজে ফেলার একদম প্রয়োজন নেই, জাস্ট হালকা ভেজে আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ হলুদ। মরিচ আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আর মশলাগুলো দেওয়ার মাঝে মাঝেই একটু নেড়ে চেড়ে দিবেন। আর এ পর্যায়ে চুলার হিট কিন্তু একদম লোতে রাখতে হবে, অন্যথায় মশলাগুলো পুড়ে যেতে পারে। তো কথা বলতে বলতে আমি এখানে স্বাদ বুঝে লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং একটা স্টার মশলা দিয়ে দিচ্ছি। স্টার মশলাটা হালকা গরম করে তারপরে পাউডার করে নিয়েছি আমি। তো মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পানি। তো পানিগুলো দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে তারপর হাই হিটে চুলাটাকে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন এবং আলুগুলোকে। এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে পানির পরিমাণ কম, তাই কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। মাংসের পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন এখানে কিছুটা পানি অ্যাড করতে হবে, যেন মাংসটা পোড়া লেগে না যায়। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। যদি ভিনেগার না থাকে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন, কিন্তু দেওয়ার পর দেখবেন এটার স্বাদ এক ধাপ এগিয়ে যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। তো এতে করে ভিনেগার আর চিনি মিলে কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট হবে, আর এই মাংসের ঝোলটা খেতে অনেকটাই বেশি টেস্টি হবে। ঢাকনা দিয়ে ঢেকে আরও একবার কষিয়ে নিতে হবে। যেহেতু এটা কক মুরগি, তো এই ধরনের মুরগিগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়, তাই আপনারা দেশি মুরগি বা কক মুরগি যেটাই রান্না করেন না কেন চাইলে 2 বার কষিয়ে নিতে পারেন। এতে করে মাংসটা অনেকটাই সফট হবে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। এরপর আমি প্রয়োজন বুঝে পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। তো কাঁচা পেঁয়াজ কুচিটা কিন্তু মাংসের ঝোলটাকে অনেক বেশি টেস্টি করবে, এই জন্য আমি দিলাম। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজগুলোকে একদম মিহি কুচি করে কাটতে হবে। এ পর্যায়ে 1 চা চামচ ঢেলে রাখা ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচা মরিচ। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে উঠানোর 2 থেকে 3 মিনিট আগে আপনারা কাঁচা মরিচ দিতে পারেন। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। তো অনেকক্ষণ রান্না করার পর আমার চিকেনটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে।
তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন। খোদা হাফেজ।